বাইরে ঝড় উঠছে। তো ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ, অন্যদিকে সামনে আসছে তার বিদেশে পালিয়ে যাবার প্রস্তুতির খবর। আর এরই মাঝে জানা গেল ইসলামী ব্যাংককে ধ্বংস করতে শত শত কোটি টাকা মেরে দিয়ে পেছন থেকে কলকাঠি নেড়েছেন শাহাবুদ্দিন। আরও চাঞ্চল্যকর বিষয় হল, শাহাবুদ্দিনকে যাতে গ্রেপ্তার না করা হয় তা নিয়ে বিএনপির সঙ্গে নাকি সমঝোতাও হয়েছে। শেষ পর্যন্ত ইসলামী ব্যাংকের আর্থিক কেলেঙ্কারিতে কি পালানোর আগেই গ্রেপ্তার হবেন শাহাবুদ্দিন, নাকি বিএনপি তাকে বিদেশে পালানোর সুযোগ করে দিবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে না করতেই বিভিন্ন অপকর্ম সামনে আসতে শুরু করেছে। ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি, শত শত কোটি টাকা আত্মসাৎ এবং এস আলম গ্রুপের অবৈধ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। হাইকোর্টে দাখিল করা আর্থিক গোয়েন্দা সংস্থা BFIUU এর এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী জেএমসি বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের শেয়ার জালিয়াতি এবং এস আলম গ্রুপের টাকা পাচারের ক্ষেত্রে চুপ্পু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বুধবার হাইকোর্টের বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুর্নীতি দমন কমিশনকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, 2017 সালে তৎকালীন সরকারের প্রত্যক্ষ সমর্থনে এবং ব্যাংক কোম্পানি আইনের একাধিক বিধান উপেক্ষা করে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের প্রায় 82% শেয়ারের ওপর কার্যকর নিয়ন্ত্রণ নেয়। ঠিক ওই সময়ে জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে ব্যাংকের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে তিনি ব্যাংকটির ভাইস চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 2024 সালে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর হাইকোর্টের নির্দেশনায় ইসলামী ব্যাংকের এই বিশাল শেয়ার কেলেঙ্কারির বিষয়ে তদন্ত শুরু করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIUU। দীর্ঘ তদন্ত শেষে আদালতে জমা দেওয়া প্রতিবেদনে ব্যাংকের শেয়ার জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নানা চাঞ্চল্যকর তথ্য প্রমাণ যুক্ত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মোহাম্মদ শাহাবুদ্দিন জেএমসি বিল্ডার্স কোম্পানির অন্যতম মালিক ও প্রতিনিধি হিসেবে এই জালিয়াতির সাথে যুক্ত ছিলেন। ভুয়া কোম্পানি জেএমসি বিল্ডার্স মূলত ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ বের করে সেই অর্থ দিয়েই পুনরায় ব্যাংকের শেয়ার কেনে। অর্থাৎ ব্যাংকের নিজস্ব অর্থ ব্যবহার করেই ব্যাংকের মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এমনকি শেয়ার কেনার এই বিপুল অর্থ লুট করা হয়েছিল এস আলমের দখলে থাকা অন্য আরেকটি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে। তদন্তে আরও বলা হয়, জালিয়াতির মাধ্যমে পরিচালনা পর্ষদে জায়গা করে নিয়ে এস আলম গ্রুপের বিভিন্ন বেনামি প্রতিষ্ঠানের অনুকূলে হাজার হাজার কোটি টাকার ঋণ অনুমোদনে সাবেক এই রাষ্ট্রপতি ভূমিকা রাখেন, যা পরবর্তীতে ব্যাংকটিকে তীব্র আর্থিক সংকটের মুখে ঠেলে দেয়। আদালতে BFIUU এর এই প্রতিবেদন দাখিলের পর রাজনৈতিক ও আর্থিক খাতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। এদিকে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন স্বৈরাচারের প্রেতাত্মা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। পদত্যাগের পর থেকে আর্থিক কেলেঙ্কারির কারণে চুপ্পুর গ্রেফতারের দাবি উঠেছে। এদিকে আরও জানা যাচ্ছে, ইতোমধ্যে সাবেক রাষ্ট্রপতি দেশ থেকে পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। অনেকে দাবি তুলেছেন, কোনো মতেই যেন শাহাবুদ্দিনকে পালাতে দেওয়া না হয়। তবে শঙ্কার বিষয় হচ্ছে, একটা সূত্র বলছে শাহাবুদ্দিনকে নিরাপদে পালানোর ব্যবস্থা নাকি বিএনপি করছে। রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর তাকে যেন বিদেশে যাবার সুযোগ দেওয়া হয়, এ সংক্রান্ত একটি সমঝোতা নাকি আগেই বিএনপির সাথে সেরে রেখেছেন শাহাবুদ্দিন। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ, কেলেঙ্কারি ও মামলার দায়ভার বিএনপি নেবে না বলে দলটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। একটি ইংরেজি জাতীয় দৈনিক দাবি করেছে, দেশে অবস্থানকালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যাতে অবাধে চলাফেরা করতে পারেন এবং পরবর্তীতে নিরাপদে দেশ ত্যাগ করতে পারেন, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পরই তিনি পদত্যাগে সম্মত হন। তবে সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে নেওয়া সিদ্ধান্তের আইনি সুরক্ষা দেওয়া হলেও রাষ্ট্রপতি হওয়ার আগের কর্মকাণ্ডের কোনো দায় বিএনপি নেবে না। বলে রাখা ভালো, রাষ্ট্রপতি হবার আগে শাহাবুদ্দিনের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো অভিযোগ নেই। তবে কি নিজের সমস্ত অপকর্ম থেকে পার পেয়ে যাবে শাহাবুদ্দিন?
বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের দ্রুত দেশ ত্যাগ করায় বর্তমান পরিস্থিতিতে তার জন্য নিরাপদ ও সুবিধাজনক বলে মনে করছে দলটি। পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি নিজেই গণমাধ্যমকে বলেন, শারীরিক সুস্থতা কিছুটা ফিরে পেলেই আগামী 10 থেকে 12 দিনের মধ্যে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তবে অসুস্থতা একটা ইস্যু মাত্র, এটিকে জাহির করে শাহাবুদ্দিন দেশ থেকে পালাতে চায়। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এ বিষয়ে দলের নীতি নির্ধারণী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। শাহাবুদ্দিনের পদত্যাগ ও বিএনপির সঙ্গে কথিত সমঝোতার বিষয়ে জামায়াত ইসলামীর কয়েকজন জ্যেষ্ঠ নেতাও আগে থেকেই অবহিত ছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা বলেন, রাষ্ট্রপতির অভিশংসনের বিষয়ে তাদের পক্ষ থেকে চাপ ছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিএনপিও তাকে আর রাষ্ট্রপতি পদে রাখতে চায়নি। শেষ পর্যন্ত একটি সম্মানজনক বিদায়ের পথ বেছে নেওয়া হয়। তবে কৌশলগত কারণে বিএনপি নেতা ও সরকারের প্রতিনিধিরা রাষ্ট্রপতির পদত্যাগের কারণ হিসেবে তার গুরুতর অসুস্থতার বিষয়টি সামনে আনছেন। স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ এক সংবাদ সম্মেলনে বলেন, শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, এর বাহিরে আর কিছুই বলার নেই। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা হলে তা খতিয়ে দেখা হবে, কিন্তু সংবিধান রাষ্ট্রপতিকে আইনি সুরক্ষা দিয়েছে, তাই তাকে বিচারের মুখোমুখি সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি। তবে রাষ্ট্রপতি হওয়ার আগের বিভিন্ন কর্মকাণ্ডের দায় বিএনপি নেবে না বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে তার ভূমিকা এবং বিতর্কিত এস আলম গ্রুপের সঙ্গে কথিত সম্পর্কের বিষয়গুলো রয়েছে। এদিকে জানা যাচ্ছে, পদত্যাগের পর রবিবারেই বঙ্গভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠেছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বলে একটি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। সম্ভাব্য গন্তব্য হিসেবে সিঙ্গাপুর অথবা ব্যাংককের কথা জানিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি। 26 জুলাই এক গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ, তাই স্ত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাবেন তিনি। এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগপত্রেও অত্যন্ত সুকৌশলে নিজেকে মহিমান্বিত বা গ্লোরিফাই করেছেন। নিজের সুনির্দিষ্ট রোগের উল্লেখ করে অতীত ভবিষ্যতের বিপদের বা জবাবদিহিতার ঢাল তৈরি করে রেখেছেন। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমার সুদূরপ্রসারী ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। নিজেকে সংকটের আন্তরিক সমাধানকারী হিসেবে জাহির করেছেন। অথচ সে সময় সুযোগ থাকলে তিনি কি করতেন, কোন পরিস্থিতিতে এইসব বিষয় ঘটেছে তা সংশ্লিষ্ট সবাই কম বেশি জানেন। তবে নিজেকে জাহির করতে যে অনিচ্ছা সত্ত্বেও তিনি অবশ্য 5 আগস্ট 2024-এর গণঅভ্যুত্থানকে তিনি স্বীকার করে নিয়েছেন এবং এর ফলে সরকারের যে পতন হয়েছে সে কথাও স্বীকার করে নিয়েছেন। শাহাবুদ্দিন চুপ্পু তার পদত্যাগপত্র যে স্টাইলে লিখেছেন, সাধারণত স্মৃতিকথায়, আত্মজীবনীতে বা বিদায়ী ভাষণে এভাবে লেখা হয় বা বলা হয়। তাহলে প্রশ্ন এখন একটাই, মোহাম্মদ শাহাবুদ্দিন কি সত্যিই চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন, নাকি এর আড়ালে রয়েছে দেশ ছাড়ার অন্য কোনো পরিকল্পনা? আপনি কি চান শাহাবুদ্দিনকে যেন গ্রেফতার করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।